আরে আরে, আমার কি সৌভাগ্য! আপনি দেখে দেখে আমার রাজ্যে এসেছেন বাবা। আমি তো আপনার দর্শন পাবো বলে সে কখন থেকে আনচান আনচান করছি। আহা, এখনই কেমন ক্লান্ত দেখাচ্ছে আপনাকে রাজন। আসুন, আগে একটু জিরিয়ে নিন। না না বাবা, না, জিরোনোর উপায় নেই। একটা শেষ হতে না হতেই আর একটা সমস্যা এসে পড়ে। আজ প্রজাদের কষ্ট, তো কাল রাজকোষ খালি, সেগুলো সামলায় তো নবাবের ফতোয়া। ওহ, জীবন একেবারে ঝালাপালা হয়ে গেল বাবা। তাই বলছি, আমার থেকে না দুঃখী আর কেউ নেই। আপনি যা ভাবছেন তা নয়, কর্মগুণেই ফল ভোগ করতে হয়। সবারই নিজের নিজের দুঃখ আছে রাজন। সে বললে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আমার দুঃখ আপনাকে দূর করতেই হবে বাবা। বেশ বেশ বেশ, আপনাকে তাহলে একটা সুযোগ দিচ্ছি আমি। ওই গাছে রাজ্যের প্রজারা নিজের নিজের দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ সব পুটলিতে বেঁধে ঝুলিয়ে রেখে গেছে। আপনিও তাহলে তাই করুন, দেখুন যদি সমস্যার সমাধান হয়। আমি তো এক পায়ে রাজি বাবা। তবে আমার যে একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত বাবা? আপনি যখন আপনার দুঃখের পুটলি বেঁধে ওই গাছে ঝোলাবেন, তখন ওই গাছে আগে থেকেই ঝুলে থাকা যে কোনো একটি পুটলি আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে। সে ঠিক আছে, সে ঠিক আছে। এ আর এমন কি কাজ? পুটলি তো না হয় নেব, কিন্তু কিন্তু কোনটা নেব? না না না, এই ছোট্ট পুঁটলিটা ঠিক হবে। হ্যাঁ, এটাই নি, হ্যাঁ, এটাই নি। কিন্তু এটাতে কি আছে তা তো আমি জানি না। না 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 না, এটা নেব না, এটা নেব না। ওইটাই নি। ওরে বাবা, ওটাতে যদি আবার ভয়ঙ্কর কিছু থাকে, মানে কোনো জটিল ব্যাধি। ও রে বাবা, এ কি সমস্যায় ফেললেন বাবা? ও বাবা, সমস্যা হচ্ছে? বেশ বেশ বেশ, তাহলে রাজন, আপনি বরং সব পুটলিগুলোই খুলে খুলে দেখুন একবার। দেখুন কোনটায় কি লেখা আছে। ও, আপনি আমায় বাঁচালেন বাবা, বাঁচালেন। এবার আমি দেখে শুনে নরম মতো দুঃখ বেছে নেব, কেমন? কি, এতে তো লেখা আছে মন্ত্রী 500 মোহর নিয়ে গেছেন কেড়ে। হ্যাঁ, এটাই লেখা মন্ত্রী জমির দলিল নিয়ে নিয়েছেন। এটাই আবার কি লেখা আছে? হ্যাঁ, এটাই এটাই আবার লেখা মন্ত্রীর জন্য দোকান বেচতে হয়েছে। হ্যাঁ, চাষির সার কেনার অর্থ মন্ত্রী কেড়ে নিয়েছে। এখনো দেরি হয়ে যায়নি মহারাজ। আপনি যদি সবার দুঃখ দূর করতে চান, তবে আসুন আমার সঙ্গে। সবাইকে নিয়ে আসুন, একেবারে পাইক বরকন্দাজ নিয়ে। আমার না একটা গান গাইতে ইচ্ছে করছে, আমি গাইবো গিন্নি? ও মা, সে আবার কি? গান গাইবে কেন? মনে হচ্ছে খুব ফুর্তি হয়েছে। হুম। সে তো হয়েইছে, আর সেটা যে কেন হয়েছে তা কি আর তুমি জানো? না না, গানটা যখন গলার কাছে এসে সুরসুর করছে তখন গেয়েই ফেলি। হ্যাঁ, বলি বুড়ো বয়সীকে তো আবার ভীমরতি ধরেছে। যখন ধরা পড়বে তখন টেটি পাবে। না না, ধরবে আবার কি? কে ধরবে আমায়? আমি কি আর কাঁচা কাজ করেছি গিন্নি? সব মোহর বাড়ির পিছনের বাগানে মাটির তলায় পুঁতে দিয়েছি, আর দেওয়ালে গর্ত করে গয়না ভরে রেখেছি।
আমাকে আর কে ধরে? হ্যাঁ, তোমাকে যে ধরে সে তো সামনেই আছে। নাও নাও, এবার মানে মানে সব বের করো দেখি। এ কি মহারাজ, আপনি? হ্যাঁ, আমি এই দুঃখহরণ বাবা আমাকে পথ দেখিয়ে সোজা এখানে এনেছে, আর তারপরেই তো আসল অপরাধী বামাল সমেত ধরা পড়েছে। কিন্তু আমি যে কোনো বাবা নই মহারাজ, আমি তো গোপাল। হ্যাঁ, তার মানে তুমি? হ্যাঁ মহারাজ, আমি ছদ্মবেশ ধারণ করে বসেছিলাম। প্রজারা মন্ত্রী মশাইয়ের ভয়ে আপনাকে নিজেদের দুঃখ জানাতে পারছিল না, আর আপনারও মন্ত্রী মশাইয়ের বিরুদ্ধে প্রমাণের প্রয়োজন ছিল, তাই। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। এখন আমি বুঝতে পারছি কোষাগার আর ভরে না কেন। বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন, আমি তো এইসব কোষাগারে জমা করব বলেই মানে মানে এখান থেকে নিয়ে ওখানে মানে মানে হচ্ছে এখন এই ফর্দ ধরে সবার মালকড়ি ফেরত দেবে তুমি, আর তোমার আগামী 1 বছরের বেতন এবার কোষাগারে জমা হবে। আরে মরার উপর খাঁড় ঘা দেবেন না মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এবার মন্ত্রী মশাই বুঝবেন খেলার নাম বাবাজি। লা 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 লু 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 লু, যদি গিন্নি না থাকে ঘরে আমার মনটা তখন ওড়ে। লা 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 লা। ও, আমি না থাকলে তোমার মনে খুব ফুর্তি হয় না? ঠিক আছে ঠিক আছে, চলে গেলে বুঝবে ঠেলা। হাত পুড়িয়ে কাকে ঠ্যাং বগে ঠ্যাং রান্না করে খেও। আরে গিন্নি, আমি তো মস্করা করছিলাম গিন্নি। ও তাই, আগে বলবে তো। এই শোনো, তুমি যখন রাজবাড়ি গিয়েছিলে তখন এক ফেরিওয়ালা এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি রাজসভায় যাওয়ার পরেই তো আসবে, আর আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ ধ্বংস হবে। ওরকম করে বলছো কেন? শোনো না, আমি কিছু জিনিস কিনেছি। হ্যাঁ, ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো তো দেখি। তার কাছ থেকে 11খানা সাবান কিনেছি, একদম জলের দামে, মাত্র 1 মোহর। হ্যাঁ, বলছিল 10টা সাবান কিনলে একটা সাবান বিনামূল্যে। ওরে বাবা, 1 মোহর! হ্যাঁ গো, মাত্র 1 মোহর দিয়ে 10টা সাবান, আর 10টা কিনেছি বলে একটা বিনামূল্যে পেয়েছি গো। বাপরে বাপ, তুমি এত বড় সর্বনাশ করে দিলে গিন্নি। বাজে কথা বলো না, সুযোগের সৎ ব্যবহার করলাম গো, দেরি না করে কিনে ফেললাম সাবান। করেছো কি? একেবারে 11খানা সাবান! বলি টাকা কি গাছে ফলে? কেন বলছো এরকম? আমি তো ভালো ভেবেই নিলাম। এই একদম কম দামে 1 মোহরে 11খানা সাবান। 1 মোহর! বাপরে বাপ! ঠিক আছে, এই মাসে আর খাবার খেতে হবে না, ওই সাবান জল গুলে খাও, তাহলে খিদে মিটবে, বুঝলে? কি বলো, সাবান গুলে খাবো? হ্যাঁ, তাই করো। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, কে? ও, পুটির বাবা। গোপাল দাদা, এবার আমাদের রাজ্যে দোল পূর্ণিমার মেলা হবে ওই পূব দিকের মাঠে, তাই আমি জিলিপি মালপোয়ার দোকান দেবো ভেবেছি। বাহ, বেশ ভালো কথা তো। তা আমাকেও কিছু জিলিপি খাইও। নিশ্চয়ই নিশ্চয়ই, একটা আবদার আছে গোপাল দাদা। আমি যখন জিলিপি খাওয়ার আবদার করলাম তখন তুমিও আমার কাছে আবদার করে ফেলো। বলছি গোপাল দাদা, তুমি তোমাদের ওই বড় ছাকনি হাতাটা দাও না, মেলা শেষ হয়ে গেলে দিয়ে দেবো। এ দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, এই নাও। খুব উপকার করলে। এবার আমার পেট পুজোর ব্যাপারটা একটু দেখলেই চলবে, বুঝলে? নিশ্চয়ই নিশ্চয়ই। বুঝলে গিন্নি, মেলায় গিয়ে সবাই জিলিপি খাবে আর তুমি সাবান গুলে খেও। এই একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, আচ্ছা গিন্নি, বলছি আমাদের তো বাড়িতে সারা মাসে মাত্র 1টা কি 2টো সাবান লাগে, তাহলে এতগুলো সাবান দিয়ে কি করবে গিন্নি? কেন? অনেক মাস ধরে মাখবো, আমি আরো ফর্সা হবো। হ্যাঁ, আমি তো তোমাকে এমনিতেই ভরসা করি গিন্নি, আর ফর্সা হতে হবে না। হ্যাঁ, আমি একটা অন্য কথা ভাবছি, বুঝলে? সাবানের বদলে যদি তোমার একটা সুন্দর শাড়ি হয় তাহলে কেমন হবে? কি বলছো কি? এই কটা সাবান মাত্র 1 মোহর দিয়ে কিনেছি।
কথায় আছে না, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। তাহলে কিভাবে শাড়ি হবে? হ্যাঁ, মাথায় যদি শেয়ালের মতন বুদ্ধি থাকে তাহলে ছাগল হবো কেন? শোনো গিন্নি, হোলির দিন সবাই তো রং খেলবে, তাই রং খেলার পরে সবার তো সাবান দরকার। এটা তো দরকার গো, কিন্তু সবাই তোমার কাছ থেকে সাবান কিনতে যাবে কেন? হ্যাঁ? বুদ্ধি লাগালে আলবাত কিনবে গিন্নি। পুটির বাবা কি বললো শুনলে না? এবারে পূব দিকের মাঠে মেলা হবে, হবে রং খেলা, পূব মাঠে মেলা, সাবানগুলো বেচা, কোমর দুলিয়ে নাচা। বেশ বেশ বেশ, আমার একটা ভালো শাড়ি হলেই হলো। তুমি সাবানগুলো বেচে দিয়ে কেন, আর এই ছাই এই জ্ঞাতের পরি খরচা করে কেন, তাতে আমার কিছু আসে যায় না বাবা। আমার শাড়ি নিয়ে কথা। ঠিক আছে গিন্নি। কি সভাসদগণ, সবাই ভালো তো? আমি তো মহারাজ খুব ভালো আছি। বসন্তকাল, কোকিলের ডাক, গোপালের টাক। ওই শুরু হয়ে গেল মহারাজ মন্ত্রীর কুটকচালি। মন্ত্রী চুপ করো। এবারে শোনো, আগামী পরশু তো হোলি উৎসব, তাই আমরা সবাই মিলে একসাথে নদীর ধারের মাঠে স্নান করব, আর তারপরে সবাই স্নান করে বাড়ি ফিরে জমিয়ে ভোজ। এক মাঠে হবে যে মেলা, আরেক মাঠে হোলি খেলা, সবাই মিলে করব মজা, খাবো জিলিপি আর পাঁপড় ভাজা। বাহ বাহ সভাকবি, তুমি বেশ ছন্দ বানিয়ে ফেললে তো। সবই আপনার আর ঈশ্বরের আশীর্বাদের ফসল মহারাজ। মহারাজ বলছি, আমার একটা ছোট্ট আবদার আছে। কি আবদার বলো? আসলে মানে আমি ওই হোলি উৎসবের দিন আপনাদের সাথে হোলি খেলতে পারবো না। কেন গোপাল, তোমার কি রং মাখলে সারা শরীরে তীব্র চুলকানি হয় নাকি? না, তবে এবারে আমি খেলার বদলে মেলায় ব্যস্ত থাকবো মহারাজ। আরে বাবা, সে তো আমরা সবাই ব্যস্ত থাকবো। খেলার পরে মেলার মাঠে ঘুরবো ফিরবো। আমি তো মহারাজ ব্যবসা করব, ঘুরে ঘুরে ব্যবসা। ছি 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 গোপাল, তুমি মহারাজকে এভাবে অপমান করছো। মহারাজ কত আশা করে রং খেলার কথা বললো, আর তুমি এখন আজে বাজে কথা বলে ঢং করছো। না মন্ত্রী মশাই, আমি ঢং করছি না। এবারে হোলির মেলাতে আমাকে ব্যবসা করতেই হবে। ওসব কি তখন থেকে ব্যবসা ব্যবসা বলছো বলো তো? তুমি মেলায় কি বেচবেটা কি? হ্যাঁ, আমি সেখানে সাবানের ব্যবসা করব। কি সাবান? ওরে গোপাল, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেল নাকি? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, দোলের মেলায় সাবানের দোকান দেবে, কে নেবে? সত্যি গোপাল, তুমি শেষে সাবানের মতো একটা নগণ্য জিনিসের দোকান দেবে? হ্যাঁ, আমার তো ভেবেই কেমন লজ্জা লাগছে। আমার রাজসভার সভাসদ শেষে করবে গিয়ে কিনা সাবানের ব্যবসা। মেলাতে কি নিবি তোমার সাবান? সেটা মেলাতে গিয়েই দেখে নেবেন মহারাজ। এই অপমান আর আমার ভালো লাগছে না, আমি চললাম। দেখলেন মহারাজ, দেখলেন গোপালের কত বড় স্পর্ধা। আপনার মুখের ওপর কথা বলে গোপাল চলে গেল। হ্যাঁ, আমি আপনার জায়গায় থাকলে না এক্ষুনি গোপালের ওই ঘর থেকে মুন্ডু আলাদা করে দিতাম। মন্ত্রী মশাই, সব সময় এই যুদ্ধ মারামারি এসবের কথা বলবেন না তো। হ্যাঁ, সে না হয় মন্ত্রী একটু বাড়িয়েই বলেছে, কিন্তু গোপালের এরকম মুখের ওপর বলে চলে যাওয়াটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যাই হোক, আজকের সভা এখানেই শেষ হলো, তোমরা সবাই চলে যাও। আর মন্ত্রী, আমার সাথে আমার ঘরে এসো তো, একটু কথা আছে। শোনো মন্ত্রী, যে করেই হোক গোপালকে সাবান বিক্রি করতে দেওয়া যাবে না। ওর এরকম বাড়বাড়ন্ত কিন্তু আমার মোটেই ভালো লাগছে। কিন্তু মহারাজ, গোপালের সাবান সবাই কিনে নিলে আমি কি করতে পারি? সবাই যাতে নিতে না পারে সেই ব্যবস্থা করো। ও যাতে মেলায় না পারে কোনো দোকান দিতে, আর না পারে ঘুরে ঘুরে বেচতে। আচ্ছা মহারাজ, বুঝে গেছি। হ্যাঁ, আর আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। যেভাবেই হোক গোপালকে সাবানে বেচা থেকে আটকাতে হবে। সব হয়ে যাবে মহারাজ, সব হয়ে যাবে। শুধু কিছু মোহর লাগবে, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, সে তুমি নিয়ে যাও। এই না, এই না, এই না। যথাজ্ঞা মহারাজ।
আমি আপনার অনুগত দাস। আপনি যেরকমটা বলবেন আমি ঠিক সেই রকমই করব। এই যে মন্ত্রী মশাই, আপনি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ রে, তোরাই তো আমার জোড়া রত্ন, তোদের করব আমি যত্ন। তাহলে বলে ফেলুন মন্ত্রী মশাই, এই বছরের শেষ সময়ে ওই হাত গরমের কোনো ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, সে তো আছেই, কিন্তু তার জন্য যে তোদের কিছু কাজ করতে হবে। কি কাজ বলে ফেলুন মন্ত্রী মশাই, আমরা দুজনে ঝট করে যাব আর ফট করে কাজ করে ফেলবো। শোন, এবারে তো হোলির দিন কৃষ্ণনগরের পূব দিকের মাঠে মেলা বসছে, জানিস তো? হ্যাঁ জানি তো। যারা যারা ওই মেলায় দোকান দিচ্ছে তাদেরকে গিয়ে বলবি যে গোপাল তো এবার মেলায় ব্যবসা করতে আসবে, সব লাভ গোপালই করবে, কারণ গোপালের যা বুদ্ধি, ও ঠিক কায়দা করে সব লাভ করে নেবে আর ওদের ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, আরো বলবি গোপালকে যেন মেলায় ঢুকতেই না দেয় রাজ্যের লোকজন। সব বুঝে গেছি, কাজ হয়ে যাবে। তবে বুঝেছি, দিচ্ছি। নে, এগুলো রাখ। কি বুদ্ধিমান আপনি। ব্যাস, সুযোগ বুঝে ভালো রোজগার হয়ে গেল। এই যে ভাইয়া, এখানে প্রসাধনী জিনিসপত্রের দোকানদার কে আছে? এই তো আমি প্রসাধনী সামগ্রী বেচবো। আতর, গোলাপ জল, সাবান, চিরুনি, আলতা, আরো অনেক কিছু। নেবে নাকি ভাই? হ্যাঁ নেবে? পরে বলছি, পরে। একটা কথা বলি, আর কি কেউ এই প্রসাধনী জিনিসপত্রের দোকান দেবে? না, আর কেউ দেবে না। কৃষ্ণনগরে ওসব জিনিস কোথায় পাবে? ওসবের জন্য শহরে যেতে হয়। শোনো ভাইয়া, তোমার ভালোর জন্যই বলছি, গোপালকে তোমরা চেনো তো? আরে কি বলছো? গোপাল ভাঁড়কে চেনে না এমন কেউ এই দেশে নেই। হ্যাঁ, ওই গোপাল এখন তোমাদের পেটে ভাত সাবার করতে আসছে। হ্যাঁ, মানেটা কি? মানে খুবই সোজা দাদা। এবারে ওই গোপাল সাবান বেচবে এই মেলায়, আর গোপাল যদি এখানে সাবান বেচে তাহলে তোমার ব্যবসা লাটে উঠে গেল। ওরে বাবারে, গোপালের তো বিশাল বুদ্ধি। আমরা তো ব্যবসায় ধারে কাছে আসতে পারবো না। সেই জন্যই তো বলছি যে এবারে যদি গোপাল কোনোভাবে আসে, তুমি একদম গোপালকে ঢুকতেই দেবে না। নইলে কিন্তু তোমার এবারের হোলির মেলার ব্যবসা একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, কোনো চিন্তা করো না। আর ধন্যবাদ আগে থেকে আমাকে এই খবরটা জানানোর জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আরে, এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই। একজন মানুষ হিসেবে অপরজনের পাশে দাঁড়াবো, এটাই তো একজন দায়িত্ববান মানুষের কাজ, বলো? আমরা চলি গো, চলি। হ্যাঁ, এসো ভাই, এসো। দাদু, আমরা কোথায় যাচ্ছি? আমি তো মেলার মাঠে কালকে ব্যবসা করব, তাই একটু দেখতে যাচ্ছি মাঠে কেমন দোকানপাট হয়েছে। বাহ, চলো দাদু। আমার বাবাও তো এবারে দোকান দিচ্ছে। হ্যাঁ জানি তো, আমার কাছ থেকে ছাঁকনি হাতা নিয়ে গেছে। জিলিপি আর মালপোয়া বানাবে তোর বাবা। পুটি, আমরা কিন্তু জিলিপি খাবো। আচ্ছা, ঠিক আছে, সব হবে। আমি বাবাকে বলে দেব, তোদের সবাইকে পেট ভরে খাওয়াবে। এই যে গোপাল দাদা, তুমি এই মাঠে কি করতে এসেছো? হ্যাঁ, কি তুমি এরকম ভাবে কথা বলছো কেন? এরকম ভাবে কথা বলবো না তো কিরকম ভাবে বলবো শুনি? হ্যাঁ,
আমাদের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য একেবারে তো উঠে পড়ে লেগেছো। কিন্তু মহা মুশকিল, কি হয়েছেটা কি? হ্যাঁ, তুমি তো দেখছি কিছুই বুঝতে পারছো না। শোনো শোনো, তুমি তো এখানে সাবান বিক্রি করার মতলব ফেঁদেছো নাকি? হ্যাঁ, ওসব চলবে না। যদি ছলে বলে কৌশলেও এই মাঠে ঢুকে বিক্রির মতলব করে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এ কথা তোমায় বলে দিলুম। হ্যাঁ, এই যে কাকু, তুমি কিন্তু আমাদের দাদুর সাথে ওরকম ভাবে কথা বলতে পারো না। হ্যাঁ, এই চুপ করো। এই শোনো শোনো গোপাল দাদা, তুমি যা করতে চলেছো সেটা আমাদের জন্য মোটেই ভালো নয়। রাত সময় চাকরি করে তো ভালোই রোজগার তোমার, তাহলে আবার সাবান বেচার পরিকল্পনা কিসের জন্য? হ্যাঁ, আমি যে সাবান বিক্রি করব সেটা তোমাকে কে বললো? সে যেই বলুক না কেন তোমার জেনে লাভ নেই। তুমি হোলির মেলার মাঠে সাবান বেচলে আমার দোকান থেকে কেউ সাবান কিনবে না, কারণ তোমার এই কৃষ্ণনগরে বেশ নাম ডাক আছে। আরে সেরকম কোনো ব্যাপারই না, আমি সামান্য কয়েকটা সাবানই বেচবো, পাকাপাকি ক্ষণস্থায়ী কোনো রকম দোকানও দেবো না, শুধু ঘুরে ঘুরে বেচবো। না, সেটাও চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমরা সবাই মিলে তোমার বিরুদ্ধে আন্দোলন করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এই মেলার মাঠে ব্যবসা করব, খুশি? এই তো, হ্যাঁ, এই তো ভালো ছেলের মতো কথা। তবে এ নিশ্চয়ই মন্ত্রীমশাই কোনোভাবে কাঠি করেছে। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, ওই সাবান কি করে বেচতে হয় সে আমি দেখাবো। ও দাদু, তোমাকে তো বলছে মাঠেই ঢুকতে দেবে না, তাহলে তুমি ব্যবসা করবে কি করে? ব্যবসা হবে, সব হবে। এর পেছনে কার ষড়যন্ত্র কাজ করছে আমি আন্দাজ করতে পারছি। কার দাদু? সেসব জেনে তোদের লাভ নেই, শুধু তোদের একটা কাজ করতে হবে কালকে। করতে পারবি তো? হ্যাঁ দাদু, তুমি আমাদেরকে যা বলবে তাই আমরা করতে পারবো। ঠিক আছে, শোন তাহলে। ঠিক আছে দাদু, হয়ে যাবে, তোমার কথা মতন কাজ হয়ে যাবে। একদম যেন যেরকম বললাম সেরকম কাজ হয়। এ কি গোপাল, আজকে তুমি রাজসভায় এসেছো? তোমার তো মেলার মাঠে এখন ব্যবসা করার সময়। আমার দুর্ভাগ্যের কথা আর কি বলবো মহারাজ, আজকে আর ব্যবসা করা হলো না। হলো না না দিল না? ওই আর কি, ওখানের লোক আমাকে ব্যবসা করতে দিল না। আহারে, কি কষ্ট শোনাটার। গামছা দিয়ে চোখের জল মুছে দেবো গোপাল? বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই। দেখলে তো গোপাল, ব্যবসা সবার দ্বারা হয় না। আচ্ছা যাই হোক, চলো চলো, আমরা সবাই যখন আজকে একজুটি আছি তখন এই শুভ দিনে প্রসাদ খেয়ে মাঠে নেমে বরং হোলি খেলা শুরু করে দিই। হ্যাঁ মহারাজ, একদিকে যখন মনে দুঃখ পেলাম তখন রং মেখে সংসেজে না হয় একটু আনন্দ করি। চলো তো সবাই। ব্যাস, প্রসাদ খাওয়া হয়ে গেল, এবার চলুন সবাই নদীর ধারে হোলি খেলার মাঠে। হোলি হে! এসব গোপাল, তোমার ভুঁড়িতে একটু রং মাখিয়ে দিই। খুশি হয়ে এত বলছেন যখন, তখন দিন। আপনার তো পাটকাঠির মতন চেহারা, আসুন আমি তাতেই রং মাখাই। রাজবৈদ্য মশাই, দেখুন আমাকে কিন্তু বেশি রং দেবেন না। বিভিন্ন রঙের ওপরে বিভিন্ন গ্রহের প্রভাব থাকে। রাখুন তো আপনার গ্রহ নক্ষত্র, আজকে আমরা রং মাখবো, সোং সাজবো, আর একটু ঠান্ডা লাগলে আপনাকে ওষুধ দিয়ে দেবো। ব্যাস, আসুন আসুন আসুন। আজকে সবাই মাখছে রং, হচ্ছে ভূত, সাজছে সং। চলো চলো, অনেকক্ষণ রং খেলা হলো, এবার স্নান করে নি। চলুন মহারাজ। এ কি,
পায়ে তো আমার সাবান ছিল, সেটা কোথায় গেল? এ কি, আমার সাবানটাও তো খুঁজে পাচ্ছি না। ও মহারাজ, আমার সাবানও তো পাচ্ছি না। আমার তো নতুন সাবান ছিল। ডুবিয়ে করেছি স্নান, কোথায় খুঁজে পাবো সাবান? এ কি, আমার নিজের আবিষ্কার করা সাবান খুঁজে পাচ্ছি না। এ কি, তাহলে কি এভাবে ভূত হয়ে বাড়ি ফিরতে হবে নাকি? ছি 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 ছি। কে বদমাশি করে আমাদের সাবান নিয়ে নিলে? এ নিশ্চয়ই গোপাল নিয়েছে। মহা মুশকিল, আমিও তো আপনাদের সাথে নদীতে ডুব দিলাম, আমি কি করতে নেব? তাহলে এখন কি হবে? মহারাজ যদি বলেন তো আপনাদের আমি নতুন সাবান দিতে পারি। আমার ওই ঝোলাতে নতুন সাবান আছে। আমি তো সাবান বিক্রির জন্য সাবান কিনেছিলাম, তো সেগুলো কাছাকাছি আছে। আপনি যদি বলেন তাহলে আমি এনে দিতে পারি, কিন্তু প্রত্যেকটা সাবানের দাম 1 মোহর লাগবে মহারাজ। হ্যাঁ, 1 মোহর? যত লাগুক আমি দেব, কিন্তু এই মুখ নিয়ে কি করে বাড়ি যাব? যাও যাও যাও, সাবান নিয়ে এসো গোপাল। গোপাল, বাঁচালে, না হলে এই রং নিয়ে বাড়ি ফিরতাম কি করে বলো তো? ধন্যবাদ মহারাজ, এবার আমার প্রাপ্য মোহরটা দিয়ে দিন। আমাকে তো সাবানগুলো কিনতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমি আমাদের সম্মান বাঁচিয়েছো। এই যে তোমরা তোমরা সবাই গোপালকে 1 মোহর করে দাও। এ কি, এই তো সাবান। হ্যাঁ তাই তো গোপাল, আমরা তোমাকে সাবানের দাম দেব না। দেখুন, আপনারা যখন সাবানটা ব্যবহার করেই ফেলেছেন, তখন তো মোহর আপনাদের দিতেই হবে। জানেন তো, ব্যবহার করা জিনিসের ফেরত নেই, মোহর তো আপনাদের দিতেই হবে। এ কি, আমরা তো একবার দুবার শুনবো না মহারাজ, বিক্রিত জিনিস ফেরত হয় না। দূর দূর দূর, এই নাও এই নাও। এই নাও 1 মোহর। দেখলেন তো মহারাজ, সাবানগুলো কেমন বিক্রি হয়ে গেল। মানে তুমি এসব ইচ্ছে করে করেছো? মহারাজ দেখুন, আমি আপনাকে আগেই বলেছিলাম এই গোপালই কিছু করেছে। আমি আর কি করলাম? না আমি সাবানগুলো সরিয়েছি, না আমি জোর করে আপনাদের সাবান কিনিয়েছি। আপনাদের ট্যাকেই ছিল সাবানগুলো, আর আপনারা সেটা খুঁজে পাননি। সেটাতে আমি কি করতে পারি বলুন তো? সত্যি গোপাল, আবার তোমার বুদ্ধির কাছে আমরা হেরে গেলাম। আমি বেশি কিছুই করিনি মহারাজ, আমার এই কাজে সাহায্য করেছে আমার এই নাতি নাতনিরা। ওই রে, বেরিয়ে আয় তোরা। তুমি তোমার বুদ্ধি দিয়ে ওদের কাউকে বুদ্ধিমান, আবার কাউকে বুদ্ধিমতী করে তুলেছো। ধন্যবাদ মহারাজ। ওসব ধন্যবাদ রাখো, আর সবাই মিলে বলো হোলি হ্যায়। হোলি হ্যায়।